প্রতি বছর ঈদ উল আজহায় আমরা পশু কোরবানি করি মহান আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। কিন্তু আপনি কি জানেন এই দিনে কি কাজ করা নিষিদ্ধ? আজ আমরা জানবো সেই অজানা নিষেধাজ্ঞাগুলো, যেগুলো অমান্য করলে কোরবানি অগ্রহণযোগ্য হতে পারে। সব পশু কোরবানির জন্য উপযুক্ত নয়, যেমন অন্ধ, খোড়া, অত্যন্ত দুর্বল বা লেজ ও কান কাটা পশু কোরবানি করা জায়েজ নয়। এমনকি যদি পশুর শিং গোড়া থেকে ভেঙে যায় তাও কোরবানির অযোগ্য হয়ে যায়। কোরআন ও হাদিসের আলোকে রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 4 ধরনের দোষযুক্ত পশু কোরবানি করা বৈধ নয়: অন্ধ, গুরুতর আহত, রোগাক্রান্ত, খোড়া ও অতিশয় দুর্বল। সুনানে আবু দাউদ 2802। পবিত্র কোরআনে বলা আছে, তোমাদের কোরবানির পশুর গোশত ও রক্ত আল্লাহর কাছে পৌঁছায় না, বরং পৌঁছায় তোমাদের তাকওয়া। সূরা হজ আয়াত 37। ঈদের নামাজের আগে কোরবানি করা। ঈদের নামাজের আগে কোরবানি করলে তা গ্রহণযোগ্য হয় না। ঈদের নামাজের পর কোরবানি করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈদের নামাজের আগে কোরবানি করে সে কেবল নিজের জন্য মাংস প্রস্তুত করে, তার কোরবানি গ্রহণযোগ্য নয়। সহিহ বুখারী 5558। অনুপযুক্ত প্রাণী কোরবানি করা। কিছু এলাকায় দরিদ্রদের মাঝে মোরগ কোরবানি করার প্রচলন আছে। এটি শরীয়ত সম্মত নয়। কোরবানির জন্য নির্দিষ্ট পশু রয়েছে, যেমন গরু, ছাগল, ভেড়া, উট ইত্যাদি। পবিত্র কোরআনে বলা আছে, প্রত্যেক উম্মতের জন্য আমরা কোরবানি নির্ধারণ করেছি, যাতে তারা নির্দিষ্ট পশুর উপর মহান আল্লাহ তাআলার নাম স্মরণ করে থাকে। সূরা হজ আয়াত 34। পশুর বয়স ও স্বাস্থ্য উপেক্ষা করা। কোরবানির পশুর নির্দিষ্ট বয়স হতে হবে, যেমন গরু ও মহিষ কমপক্ষে 2 বছরের, ছাগল ও ভেড়া 1 বছরের হতে হবে। এছাড়া পশু সুস্থ ও রোগমুক্ত হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে পশুটিতে ত্রুটি আছে তা কোরবানি করা বৈধ নয়। সুনানে আবু দাউদ 2802। কোরবানির পশুর দুধ বা অন্যান্য ব্যবহার। কোরবানি পশুর দুধ পান বা বিক্রি করা জায়েজ নয়, এমনকি কৃষিকাজেও ব্যবহার করাও নিষিদ্ধ। কোরবানির উদ্দেশ্যে নির্ধারিত পশু থেকে যে কোনো উপকার ভোগ করা যাবে না। পবিত্র কোরআনে বলা আছে, তোমরা তোমাদের কোরবানির পশুর গোশত থেকে খাও এবং অভাবগ্রস্তকে খাওয়াও। সূরা হজ আয়াত 28। কোরবানির নিয়ত ও উদ্দেশ্য বিশুদ্ধ না রাখা। কোরবানির মূল উদ্দেশ্য মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি। যদি কেউ শুধুমাত্র গোশতের জন্য কোরবানি করে তা গ্রহণযোগ্য হয় না। নিয়ত বিশুদ্ধ হওয়া আবশ্যক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সকল কাজ নিয়তের উপর নির্ভরশীল। সহিহ বুখারী। কোরবানির সময়সীমা অতিক্রম করা। কোরবানির সময়সীমা জিলহজ মাসের 10 থেকে 12 তারিখ পর্যন্ত নির্ধারিত। নির্ধারিত সময়ের পর কোরবানি করলে গোশত সদকা করতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরবানি করার সময় হলো ঈদের দিন এবং তার পরবর্তী 2 দিন। সুনানে আবু দাউদ 2813। পশু জবাইয়ের নিয়মাবলী লঙ্ঘন করা। পশু জবাইয়ের সময় ধারালো ছুরি ব্যবহার করতে হবে এবং বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করতে হবে। পশুর সামনে ছুরি ধার করা বা অন্য পশুর সামনে জবাই করা নিষিদ্ধ। পবিত্র কোরআনে রয়েছে, তোমরা মহান আল্লাহ তাআলার নাম স্মরণ করে পশু জবাই করো। সূরা হজ 34। চামড়া ও অন্যান্য অংশের ব্যবহার। কোরবানির পশুর চামড়া বিক্রি করে লাভ করা জায়েজ নয়। চামড়া সদকা করা উত্তম। এছাড়া পশুর চামড়া তোলার আগে শরীর সম্পূর্ণ ঠান্ডা হওয়া উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরবানির চামড়া বিক্রি করে তার কোরবানি নেই। মুসনাদ আহমদ 2755। অংশীদারিত্বে নিয়তের বিশুদ্ধতা না রাখা। গরু, মহিষ বা উটে 7 জন পর্যন্ত অংশীদার হতে পারে, তবে সবার নিয়ত মহান আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য হওয়া আবশ্যক। কেউ যদি শুধুমাত্র গোশতের জন্য অংশীদার হয় তবে সবার কোরবানি বাতিল হয়ে যায়।
মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মহান আল্লাহ তাআলার পথে জিহাদ করে কিন্তু দুনিয়া লাভের জন্য তার কোনো প্রতিদান নেই। আবু দাউদ 2528। কোরবানি একটি পবিত্র ইবাদত, যার মাধ্যমে আমরা মহান আল্লাহ তাআলার নৈকট্য লাভ করি। এই ইবাদত সঠিকভাবে পালনের জন্য আমাদের উচিত সব নিষেধাজ্ঞা ও নিয়মাবলী জানা ও মানা। আসুন আমরা সবাই সচেতন হই, কোরবানির সঠিক নিয়ম মেনে চলি। প্রিয় দর্শক, কোরবানি শুধুমাত্র একটি পশু জবাই নয়, এটি একটি আত্মত্যাগ ইবাদত, যা আমাদের মহান আল্লাহ তাআলার সান্নিধ্যে নিয়ে যায়। মহান আল্লাহ তাআলা বলেন, তাদের গোশত ও রক্ত মহান আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না, বরং তোমাদের তাকওয়া পৌঁছায় যায়। সূরা হজ আয়াত 37। এই ইবাদতের মাধ্যমে আমরা আমাদের আত্মা পরিশুদ্ধ করি, মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করি, সমাজে সহানুভূতির বার্তা পৌঁছাই। তাই কোরবানির প্রতিটি নিয়ম ও নিষেধাজ্ঞা আমাদের মেনে চলা কর্তব্য। আসুন আমরা সবাই সচেতন হই, কোরবানির সঠিক নিয়ম মেনে চলি, মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনে সচেষ্ট হই। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, যাতে আপনি পরবর্তী ভিডিওগুলো মিস না করেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং শেয়ার করুন, যাতে অন্যরাও উপকৃত হতে পারে। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিকভাবে কোরবানি করার তৌফিক দান করুন। আমিন।